নমস্কার সবাইকে। আবার চলে এলাম আমাদের কলকাতা টু তারাপীঠ ট্রিপের সেকেন্ড এপিসোড নিয়ে। আগেরবার আমরা শেষ করেছিলাম হাইওয়ে মির্চিতে ব্রেকফাস্ট করা দিয়ে। হাইওয়ে মির্চি থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা, এটা NH-19 ফ্লাইওভার বলে এখানে রাস্তাটা বেশ স্মুথ। এরপর থেকে খুব একটা বেশি ডাইভারশন পেয়েছি সেরকম নয়, তবে রাস্তার কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে সব জড়ো করে রাখা আছে। এরপরে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেগুলো মোটামুটি স্মুথ। কিছু দূর যাওয়ার পর দেখবেন যে রাস্তার কি অ্যাকচুয়াল অবস্থা ছিল, যদিও আমি আপনাদের ভয় দেখাতে চাইছি না। সবারই এই রাস্তা দিয়েই যেতে হবে যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে, তাই জন্য আমরা রাস্তার অবস্থা জেনেই এখানে এসেছিলাম। হাইওয়ে যেটুকুনি পেয়েছি সেটা বেশ ভালো অবস্থা, তাই সেই দিক থেকে কোনো প্রবলেম হবে না। এবং বলে রাখা ভালো, হাইওয়েতে মাইলেজও গাড়ির বেশ ভালো দিচ্ছিল। এটা আমাদের থার্ড এবং সর্বশেষ টোল প্লাজা পালসিট। আমি টোলের চার্জেসগুলো ডেসক্রিপশানে দিয়ে দেব আবার আগের মতো। এই যে আমরা পানাগড়ের দিকে যাচ্ছি এবারে। রাস্তার অবস্থা এখানেও বেশ ভালোই ছিল, এখানেও আমরা এমন কিছু রাস্তার প্রবলেম ফেস করিনি, যে কারণে মাঝে মাঝেই আমরা একটু গান চালিয়ে ব্যাপারটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আপনারাও সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু বেশি দূর না যেতেই আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল, যেটা আমরা একটু অ্যাভয়েড করতেই চেয়েছিলাম। যদিও বৃষ্টির মধ্যে ড্রাইভ করার একটা অন্য মজা আছে, কিন্তু দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য ভিশনের ভীষণ একটা প্রবলেম হয় ভিজিবিলিটিতে। এই বৃষ্টির আবহাওয়াটাকে উপভোগ করার জন্য গাড়ির কাজটা নামিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু বাইরের এই পরিবেশটাকে ফিল করতে পারি। নইলে এই এসিতে যাতায়াত করতে করতে গাড়ির হাওয়া খাওয়া এখন তো প্রায় হয় না বললেই চলে। যদিও সেটা একান্তই আমার দোষ তা বলবো না, পরিবেশটাই এরকম। আমরা 5 মিনিটের জন্য একটু সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ চালাতে চালাতে সুব্রতর একটু রেস্টের দরকার ছিল। এটা একটা গ্রামের রাস্তা, দেখতেই পাচ্ছেন মোস্টলি চাষবাস হয়ে রয়েছে চারপাশে, সেরকম দোকানপাট একটা নেই বললেই চলে। এই যে এই সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনও তারাপীঠ 61 কিলোমিটার যেতে হবে, সেরকমই দেখা যাচ্ছে এই বোর্ডের জন্য। এখানেও গ্রামের মধ্যে দিয়েই রাস্তার দুপাশে বেশ সুন্দর গাছ। বৃষ্টি না পড়লে আমার খুব ইচ্ছা ছিল এখানে নেমে একটু ফটো সেশন করি সুন্দর করে, কারণ এরম প্রাকৃতিক শোভা আমাদের কলকাতার বুকে তো খুব একটা দেখতে পাই না। তাই যখনই এরকম কোনো পরিবেশে যাই, আমার এই প্রকৃতির মধ্যে ফটোশ্যুট করার একটা ইচ্ছে বা ভিডিও করার একটা ইচ্ছে সবসময় থেকে যায়, বাট ওই মাঝে মাঝে বৃষ্টির জন্য সেটা করা হয়ে ওঠেনি। এই যে এই রাস্তার কথাই আপনাদের বলছিলাম, যে ডান দিকের ডাইভারশনটা অ্যাকচুয়ালি বন্ধ করা, যেটাতে আমাদের এই যে টানেলটা সেটা একটু বড় টানেল পড়ে অপেক্ষাকৃত, বাট এই টানেলটা খুবই ছোট টানেল ছিল। এবং আমাদের পিছনে একটা ডাস্টার গাড়ি, যে কমপ্লিটলি একবারে বেরোতে পর্যন্ত পারেনি, যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল। তারপরে আবার যেমন হাইওয়ের রাস্তা, এটাও NH-19, রাস্তা মোটামুটি স্মুথই আছে। এই ব্রিজগুলোর কনস্ট্রাকশন বহুদিনের পুরনো, তাই জন্য একটু জার্কিং এই ব্রিজগুলোতে আপনারা পাবেন। আমরা বোলপুর ঢুকে গেছি। এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিসর্ট অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বোলপুর ক্রস করে তারাপীঠের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন সোনাঝুরি হাটের কাছাকাছি আমরা ডান দিকে টার্ন নিলাম না, ডান দিক বা দিক যে কোনো দিকে টার্ন নিলেই আপনারা রিসর্টগুলো পেয়ে যাবেন। আমরা এখান দিয়ে সোজা বেরোচ্ছি গ্রামের রাস্তা ধরে। এই সোজা রাস্তায় রামপুর হাটের দিকে যাচ্ছে। রাস্তার ভিশনগুলো বেশ সুন্দর। আমার এরকম পুরনো ছুরিয়ালা বট গাছ বেশ দেখতে ভালো লাগে। এই গাছগুলো যদি কথা বলতে পারতো, তাহলে যেন এই যে জার্নির কিছু সাক্ষী তো এরা নিজেরাও রয়ে গেছে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে। সেই ছোটোবেলায় আমরা একটি গাছের আত্মকথা যেমন পড়তাম, এরা যদি বলতে পারতো, তাহলে হয়তো এরাও আমাদের জার্নিটাকে একটু করে আপনাদের সামনে এক্সপ্লেন করে দিত, আর আমার মতো বহু পথযাত্রীর জার্নিকে, কারণ যুগ যুগ ধরে তারা হয়তো এটাই অবজার্ভ করছে। ব্রিজগুলোর রাস্তা একেবারেই ভালো ছিল না, আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট জার্কিং হচ্ছে গাড়িতে। এই আদিত্য একাডেমিটি বেশ বড় একটা ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুলই এটা, যেটা আমাদের বাঁদিকে পড়েছে। এরপর মোটামুটি গ্রামের রাস্তা, চাষের জমি, আপনারা দেখতে পাচ্ছেন দূরে কীরকম মেঘ করে এসেছে। এই জন্য আমরা মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি পেয়েছিলাম এই রাস্তাটাতে। রাস্তার অবস্থা বেশ ভালো, কিন্তু বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছিল বইকি। কিন্তু
কিন্তু এই আবার বৃষ্টির মধ্যে ড্রাইভিংটা একটা নতুন অভিজ্ঞতাও হচ্ছিল, কারণ এতদিন তো বৃষ্টির মধ্যে কলকাতাতেই ড্রাইভিং করেছি, খুব একটা বাইরে বৃষ্টি আমরা পাইনি বোধহয়, তাই সেটা আরেক রকমের অভিজ্ঞতা। খারাপ রাস্তার কথা যদি বলতেই হয়, এইবারে আপনারা বেশ কিছু খারাপ রাস্তার সাক্ষী হতে চলেছেন, কারণ এগুলো সবই শহরের মধ্যেকার রাস্তা এবং কনস্ট্রাকশন ঠিকঠাক মতো মেনটেন করা হয় না বললেই চলে। এখানে সব রাস্তাই NH 114-তে আপনাকে ডাইভার্ট করবে। এখন আমরা NH 114-তেই আছি। এখন অবধি রাস্তার অবস্থা খুব একটা খারাপ নয়, কিন্তু আমি বিশেষভাবে বলে রাখতে চাই এই NH 114-র অবস্থা কিন্তু বেশ খারাপ, এবং সেটা অনেকটা জায়গা জুড়ে। এই যে রাস্তাটা দেখছেন এটা সুন্দর বটে কি, কিন্তু রাস্তার কন্ডিশন, রোড কনস্ট্রাকশন কন্ডিশন এখানকার বেশ খারাপ। রাস্তায় যথেষ্ট খানা খন্দ গর্ত আছে। রেল লাইন ক্রসিংয়ের কাছে আমরা খুব একটা কোনো জায়গায় ভালো রাস্তা পাই সেটা বলবো না। জার্কিং কতটা হচ্ছে গাড়ির সেটা আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থেকেই বুঝতে পারছেন, যে আমি মোবাইলটিও হাতে ভালো করে ধরে রাখতে পারছি না জার্কিংয়ের জন্য। কিন্তু কি করা যাবে, ভিডিও শ্যুট করা তো বন্ধ যাবে না, ভিডিও তো শ্যুট করতেই হবে, নাহলে আপনারা বুঝবেন কি করে আমরা কী ধরনের রাস্তা দিয়ে গেছি। আর আপনারা যখন সামনের মাসে বা সামনের সপ্তাহে এই সেম ট্রিপ প্ল্যান করবেন, তখন আপনাদের কী কী তথ্য মাথায় রাখতে হবে সেই কথা ভেবে আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভিডিও অফ করিনি। এইটা একটা বোলপুর থেকে ক্রসিং, যেটা সিউড়ি সাঁইথিয়া এই জায়গাটাকে বলছে। এই সিউড়ি সাঁইথিয়া থেকে আপনাকে গুগল মোটামুটি রাস্তা বলে দেবে। আমরা এখান থেকে সোজাই যাই। এখানেও একটা ব্রিজ, নিচে ওই মরা নদী বা ক্যানেলের মতো একটা কিছু আছে। আমি না খুব চেষ্টা করেছিলাম ব্রিজের নামটা যদি কোথাও লেখা থাকে, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই অরবিন্দ সেতু, নিবেদিতা সেতু, বাট সেরকম কিছু মেনশন করা ছিল না। আপনারা যদি কেউ জানেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাকে। এই হচ্ছে সেই NH 114 যার কথা আমি বারবার বলছিলাম। দেখুন রাস্তার অবস্থা কতটা খারাপ, আর বৃষ্টি পড়ার জন্য সেটা আরও খারাপ আকার ধারণ করেছে। এই গর্তগুলো আপনি বুঝতে পারবেন না যে ডেপথ কতটা, যতক্ষণ না আপনার গাড়ি সেই গর্তে ঝাঁকুনি খাচ্ছে। তাই এই জিনিসগুলো বিশেষত যেখানে আমরা এটাকে হাইওয়ে বলছি আর যার জন্য আমরা রোড ট্যাক্স বা টোল ট্যাক্স পে করছি, সেইগুলো আমি একটু আশা করতেই পারি মেনটেন থাকার। এই যে টানেলটা, এই টানেলটা বড় ছিল, আগের মতো অতটা সংকীর্ণ টানেল নয়, কিন্তু রাস্তা ভীষণ খারাপ, আর জলের জন্য একদম বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি গর্তটা কতটা আছে। এবার আমরা ট্রেন লাইনকে বাঁদিকে রেখে সোজা রাস্তা ধরে যাওয়া শুরু করলাম। এরপরের দৃশ্যগুলোতে আপনারা অনেকবারই দেখতে পাবেন যে আমরা ট্রেন লাইনকে সাথে রেখেই চলেছি। বৃষ্টি এই সময় বেশ কিছুটা বেড়ে গেছিলো। এটা হচ্ছে সিউড়ি মোড়, যেখান থেকে আমরা সিউড়ি মোড় থেকে আমরা ডান দিকে নেব। এখানে আমরা এক জায়গায় একটু রাস্তা জিজ্ঞাসা করে নিয়েছিলাম, কারণ কমপ্লিটলি গুগলের উপর ভরসা করে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। এই যে আমরা এখানে লেফটের ট্রেন লাইন রেখে পুরো সোজা চলেছি। এই রাস্তাগুলো শহরের মধ্যে দিয়েই যাবে, আপনি বুঝতে পারবেন। আরেকটা ডান দিকের টার্ন পড়বে, যেগুলো আপনাকে সব গুগল বলে দেবে একটু ভালো করে ফলো করতে। আমরা তারাপীঠ কিন্তু ঢুকে গেছি। এবার যে রাস্তাগুলোর মধ্যে দিয়ে যাব সেটা তারাপীঠের মধ্যেই পড়বে, তাই এই রাস্তাগুলো খুব একটা চওড়া নয়, বেশ সংকীর্ণ। যদিও তারাপীঠ মন্দিরের কাছে গিয়ে আপনি আর একটু চওড়া রাস্তা পেয়ে যাবেন। এগুলো মোটামুটি গ্রামের মধ্যেই রাস্তা ছিল, কাঁচা পাকা বাড়ি চারধারে, যথেষ্ট গাছপালা। এই আস্তে আস্তে রিসর্ট শুরু হয়ে গেছে। আমরা ডান দিকে আমন্ত্রণ রিসর্ট ছেড়ে রেখে আগে এগিয়ে চলেছি। আর বলা বাহুল্য, এই টোটো আর অটোর থেকে যখনই গাড়ি চালাবেন একটু সাবধানে চালাতে হবে। সেটা হাই রোড বলে বা বেড়াতে যাচ্ছি বলে নয়, সেটা কলকাতা শহরেও সবসময়, কারণ এরা কোনো নির্দিষ্ট ট্রাফিক রুল মেনে চলে না, যেটা খুব জরুরি। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমরা তারাপীঠে ঢুকে গেছি।